নমস্কার। মিউচুয়াল ফান্ডে যদি আপনি একটা পার্টিকুলার ফান্ড নিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড করতে চান, সেক্ষেত্রে কিন্তু কোনোদিনই সম্ভব না। তো আপনার পোর্টফোলিও বিল্ড করতে গেলে কিন্তু আপনাকে ডিফারেন্ট টাইপস অফ ফান্ড আপনাকে শর্টলিস্ট করতে হবে এবং সেই ফান্ডগুলো চয়েস করে সেইখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। সো মিউচুয়াল ফান্ডে ন্যাচারালি প্রচুর ধরনের ফান্ড রয়েছে, যেমন ধরুন ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড, ইন্ডেক্স ফান্ড, গোল্ড ফান্ড, আরও অনেক ধরনের ফান্ড রয়েছে। সো এছাড়া যে তিনটে পপুলার ফান্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। নাম্বার ওয়ান ফান্ড হচ্ছে যে মাল্টি ক্যাপ ফান্ড। মাল্টি ক্যাপ মানে হচ্ছে যে আপনাকে ডিফারেন্ট টাইপস অফ মাল্টি ক্যাপিটাল অর্গানাইজেশনে আপনার যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেটা ইনভেস্ট করা হবে। সেকেন্ড অপশন হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। ফ্লেক্সি ক্যাপ মানে যেমন ধরুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, এই তিনটে ক্যাপিটালই আপনার টাকাটা ইনভেস্ট হবে, বাট রেশিও ডিফারেন্ট। ধরুন লার্জ ক্যাপে আপনার 50%, মিড ক্যাপে 20% এবং স্মল ক্যাপে 30%, বা ডিফারেন্ট টাইপস অফ যে রেশিও রয়েছে সেই রেশিওতে। সো আজকের এই ভিডিওতে আমি স্পেশালি তিনটে ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আজকে ডিসকাশন করবো। মার্কেটে প্রচুর ধরনের ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে, যে প্রত্যেকটা ফান্ডই ভালো পারফর্ম করছে। সো ডেফিনেটলি তার মধ্য থেকেও যে সমস্ত প্যারামিটারগুলো রয়েছে, যেমন ধরুন কোন ফান্ডটা সব থেকে বেশি হাইয়েস্ট AUM অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট নিয়ে ফান্ডটা ম্যানেজ করছে, বা প্রিভিয়াসলি যে রিটার্নটা আছে তার CAGR বলুন বা XIRR বলুন, অথবা যে সমস্ত রেশিওগুলো ম্যাটার করে, যেমন ধরুন এক্সিট লোড ম্যাটার করে, এক্সপেন্স রেশিও ম্যাটার করে, ট্যাক্স তো সিমিলারলি অলমোস্ট সেম ফর অল ফান্ডস। সো এই কয়েকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে টপ তিনটে ফান্ড নিয়ে ডিসকাশন করব। এবং 3 নম্বর যে ফান্ডটা, সেই 3 নম্বর ফান্ডটা ডেফিনেটলি পপুলার তো বটেই, বাট অতটা র্যাঙ্ক না হলেও ট্রাস্টেবলের দিক থেকে কিন্তু আপনি এই ফান্ডটা, আপনার যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিরেক্ট SBI ইউনো পোর্টাল থেকে করতে পারবেন। নাম হচ্ছে SBI ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এবং 10 বছর ধরে যদি আপনি এই ফান্ডে প্রত্যেক মাসে 2000 টাকা করে আপনি ইনভেস্ট করেন, যেটাকে বলা হচ্ছে SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তাহলে 10 বছর পর আপনার পোর্টফোলিও কতটা বৃদ্ধি পেতে পারে। চলুন আজকের এই ভিডিওতে পুরো ডিসকাশন করেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডে কতগুলো টাইপের ফান্ড রয়েছে। সো মিউচুয়াল ফান্ডে ইকুইটি টাইপের ফান্ড রয়েছে, যেখানে হাইলি রিস্ক ক্যাটাগরি, ডেট ক্যাটাগরির ফান্ড রয়েছে, মানি মার্কেট, হাইব্রিড ক্যাটাগরি ফান্ড রয়েছে, যেখানে ইকুইটি এবং ডেট মানে হাই রিস্ক এবং লো রিস্কের একটা সংমিশ্রণ, ELSS ফান্ড, ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম, পেনশন ফান্ড রয়েছে, ইন্ডেক্স ফান্ড রয়েছে এবং সেক্টরাইজড ফান্ড। সেক্টরাইজড ফান্ড মানে ধরুন ফাইন্যান্সিয়াল সেক্টরে ইনভেস্ট করবেন, বা টেকনোলজি সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে, মাইনিং সেক্টরে, হেলথ কেয়ার সেক্টরে, ফার্মা সেক্টরে। সো এরকম অনেক ফান্ড আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো এই যে টাইপস অফ ফান্ডগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা ফান্ডেই যদি আপনি কম কম করে ইনভেস্ট করতে চান, সেই টাইপের স্কিমগুলোকে বলা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ স্কিম, যেখানে আপনারা পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন 68% কিন্তু ইনভেস্ট করা হবে ইকুইটিতে, যেখানে হাইলি রিস্ক, এবং বাকি যে পার্সেন্টেজ 10%, 8% এবং 15% সেখানে ডিফারেন্ট টাইপ অফ ডেপ্ট ক্যাটাগরি বা হাইব্রিড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে বা সেক্টরাইজে ইনভেস্ট করা হবে। সো এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড জানতে হলে এখানে আপনাকে মেনলি যে তিনটে জিনিস জানতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আপনার ফান্ডের যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইনভেস্ট হবে। সো লার্জ ক্যাপ কোনগুলোকে বলবো? যে সমস্ত অর্গানাইজেশান তার মার্কেট ক্যাপিটালাইজেশান 20,000 কোটি টাকার উপরে রয়েছে, সেই সমস্ত কোম্পানিগুলো হচ্ছে লার্জ ক্যাপ। মিড ক্যাপ মানে হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশান 5,000 থেকে 20,000 কোটি টাকার মধ্যে। এবং স্মল ক্যাপ মানে হচ্ছে আপ টু 5,000 যে সমস্ত কোম্পানির ফান্ড বা মার্কেট ক্যাপিটালাইজেশান রয়েছে। লার্জ ক্যাপের এক্সাম্পল যেমন ধরুন টাটা, রিলায়েন্স, আদানি, এই সমস্ত লার্জ ক্যাপ। মিড ক্যাপ হতে পারে SDB ফাইন্যান্স বা টাটা ক্যাপিটালের মতো অর্গানাইজেশান। এবং স্মল ক্যাপ যে সমস্ত উঠতি বা স্টার্ট আপ কোম্পানিগুলো তাদের IPO রিলিজ করে মার্কেটে মোটামুটি স্টে করছে, সেই সমস্ত কোম্পানিগুলো স্মল ক্যাপ। একটা বেসিক আইডিয়া। সো এবারে প্রত্যেকটা ফান্ডে কত পার্সেন্ট ইনভেস্ট করবে সেটা কিন্তু অবভিয়াসলি আপনি ফান্ড চয়েস করার আগে নিজেই দেখতে পাবেন, যে ওই ফান্ডে কত পার্সেন্টেজ ইকুইটি স্কিমে, কত পার্সেন্টেজ ডেট স্কিমে এবং কত পার্সেন্টেজ আদার স্কিমে। এই পার্টিকুলার যে সমস্ত ফান্ডগুলো ম্যানেজ করে ফান্ড ম্যানেজাররা, ওনারাই কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে অর্গানাইজড করবে, আপনার কোনো হেডেক নেওয়ার দরকার নেই। বাট যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে আপনি তো নিজে থেকে যখন ফান্ডটা চয়েস করবেন তখন কিন্তু কোন ফান্ডে বেশি রিস্ক সেটা আপনি নিজেই জানতে পারবেন। সো এবার মার্কেটে প্রচুর টাইপের ফান্ড রয়েছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেখানে পরাগ পারিক থেকে শুরু করে HDFC, কোটাক, SBI, ICICI, কানাডা, নিপ্পন, DSP, অ্যাক্সিস, প্রচুর ফান্ড রয়েছে ফ্লেক্সি ক্যাপ অর্গানাইজেশনে। সো আজকের এই ভিডিওতে যে প্যারামিটারগুলো আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে
কোন টাইপ অফ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সবথেকে বেশি হাইয়েস্ট, ওই ফান্ডটার এজ কত, মানে ফান্ড কবে থেকে স্টার্ট হয়েছে, বর্তমানে কীভাবে পারফর্ম করছে, অ্যাসেট ক্লাস ডাইভার্সিফিকেশান, যে আপনি ধরুন ইএলএসএস ফান্ড, ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, সেখানে তো 80% যদি ইকুইটিতে ইনভেস্ট করা হয় সেই সমস্ত ফান্ডগুলোকে ইএলএসএস বলে। বাট যদি আপনার 68 বা 70% যে ফান্ড ইকুইটিতে ইনভেস্ট করবে সেটাকে বলা হচ্ছে ফ্লেক্সি ক্যাপ। তো এই অ্যাসেট ক্লাসটা সম্বন্ধেও আপনাকে কিন্তু জানতে হবে ফান্ডে ইনভেস্ট করার আগে। এবং সঙ্গে থাকছে এক্সিট লোড, মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আপনি ফান্ডে ইনভেস্ট করে দিলেন, হতে পারে 2 মাস বা 3 মাস পর আপনার কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে ফান্ড থেকে টাকা তুলবেন, এবার কত পার্সেন্ট তুললে আপনার এক্সিট লোড কাটবে না সেটাও কিন্তু জেনে রাখা দরকার। সঙ্গে থাকছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও হচ্ছে একটা ফান্ডের কস্ট, একটা ফান্ড ম্যানেজ করতে গেলে কত পার্সেন্ট এক্সপেন্স রেশিও হয় সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। মিনিমাম ইনভেস্টমেন্ট, যেটা এসআইপি এবং লামসাম, যদি আপনি সিস্টেম্যাটিক্যালি প্রতি মাসে এসআইপি করেন সেটা কত টাকা থেকে স্টার্ট করবেন, এবং লামসাম আপনি একবারে ইনভেস্ট করবেন ওয়ান টাইম। CAGR XIRR ম্যাট্রিক্স, CAGR মানে হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট এবং XIRR এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন। সো একটা ফান্ডের অ্যানুয়ালি যে গ্রোথ রেটটা সেটাও ম্যাটার করছে, এবং এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন একটা ফান্ডের পারফরমেন্স দেখে একটা ম্যাট্রিক্স আছে। এছাড়াও সার্ভ রেশিও, আলফা রেশিও, বেটা রেশিও, তো ওগুলো অত ডিটেলসে আমি যাচ্ছি না। ট্যাক্স ইমপ্লিকেশান, এটাও আপনাকে জানতে হবে যে আপনি 1 বছরের মধ্যে টাকা তুলে নেন সেক্ষেত্রে কত পার্সেন্ট ট্যাক্স কাটবে, 1 বছর পরেও যদি আপনি তুলেন সেটা কত টাকা আপনার রিটার্ন বা প্রফিট হলে ট্যাক্স কাটবে সেটাও আপনাকে জানতে হবে। এবং রিস্ক ভার্সাস 10 ইয়ার রিটার্ন ম্যাট্রিক্স, মানে 10 ইয়ার একদম সর্বনিম্ন, কারণ যখনই আপনি দীর্ঘমেয়াদের জন্য প্ল্যানিং করছেন আপনার পোর্টফোলিও বিল্ড করতে, সো 10 ইয়ার্স একদম মিনিমাম বা নর্মাল টাইম বলতে পারেন। ফান্ডের কম্পাউন্ড যদি আপনি ইন্টারেস্ট দেখতে চান সেক্ষেত্রে মিনিমাম আপনাকে 20 বছর ইনভেস্ট করতেই হবে। 10 বছরে অ্যাটলিস্ট বেসিক একটা আইডিয়া পাওয়া যায় যে এই ফান্ডটা কত পারফরমেন্স করছে। তো আমাদের কাছে নাম্বার 1 যে ফান্ডটা নিয়ে ডিসকাশনস করবো সেটা হচ্ছে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। সো এই ফান্ডটার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1,15,040 কোটি টাকার ফান্ড কিন্তু ম্যানেজ করছে। ফান্ডের এজ 12 বছর এবং অ্যাসেট ক্লাস ইকুইটিতে 77.27% কিন্তু ইকুইটিতে, মানে হাইলি রিস্কে ইনভেস্ট হচ্ছে, যেখানে লার্জ ক্যাপিটাল অর্গানাইজেশনে 50.28%, মিড ক্যাপিটাল অর্গানাইজেশনে 2.18, স্মল ক্যাপিটাল অর্গানাইজেশনে 3.5%। এবং উইথ ইউর ইনফরমেশান এই পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা কিন্তু ফরেন ইকুইটিতেও ইনভেস্ট করছে 11.70%। সঙ্গে আদার্স যে সমস্ত ক্যাটাগরি, যেমন ধরুন ডেট ক্যাটাগরিতে 10.65% এবং আদার ক্যাটাগরিতে 12.08%। আদার ক্যাটাগরি কোনগুলো, ধরুন গভর্নমেন্ট বন্ড হতে পারে বা কমার্শিয়াল পেপার, ডিভেঞ্চার্স, ট্রেজারি বিল, রিয়েল এস্টেট, আদার্স যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনসগুলো রয়েছে। সো নাও এক্সিট লোড। সো এই ফান্ডটার একটা প্রধান ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন যে এখানে এক্সিট লোড 2% যদি আপনি 1 বছরের মধ্যে পয়সা রিডিম করেন, আর যদি 1 বছর পর রিডিম করেন সেক্ষেত্রে 1%। সো কত পার্সেন্টেজ আপনার ফান্ড থেকে তুললে 2% এক্সিট লোড কাটবে সেটাও বলে দিই। সো অ্যাজ অফ নাও 10%, মানে আপনার টোটাল ফান্ডের 100%-এর 10% যদি আপনি পয়সা উইথড্রল করেন সেক্ষেত্রে উইথিন 1 ইয়ারে 2% কিন্তু এক্সিট লোড কাটবে। এক্সপেন্স রেশিও, এখানে এক্সপেন্স রেশিও কিন্তু বলাই আছে 0.63%, মানে ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন সেক্ষেত্রে আপনার ফান্ডের কস্ট বা ইয়ার রেশিও হবে 630 টাকা, ফর এক্সাম্পল। এটা ইনভেস্টমেন্ট মিনিমাম এসআইপি 1000 টাকা থেকে স্টার্ট করতে পারবেন এবং লামসামও 1000 টাকা থেকে স্টার্ট। CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট 19.83 অ্যাপ্রক্স এবং XIRR 20.67 অ্যাপ্রক্স। এটা কিন্তু ফ্লেক্সিবল, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, বিকজ অফ দ্যাট কি মিউচুয়াল ফান্ডে কোনো গ্যারান্টেড রিটার্ন বা গ্যারান্টেড রেট অফ রিটার্ন বলে কোনো কিছু হয় না। মার্কেট চেঞ্জ হলে এখানে CAGR XIRR সমস্ত কিছু আলফা বিটা রেশিও সব রেশিওই কিন্তু চেঞ্জ হবে। ট্যাক্স রয়েছে STCG মানে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন। আপনি যদি উইথিন 1 ইয়ারে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আপনার ফান্ড থেকে করেন সেখানে 20% কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। আর যদি আফটার 1 ইয়ারে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে রিটার্ন যদি 1,25,000 টাকার ঊর্ধ্বে হয় তখন আপনাকে LTCG লং টার্ম ক্যাপিটাল গেন দিতে হবে 12.5%। সো আরও একবার ইনফরমেশানস বলে দিই যে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারের রিটার্ন যদি 1,25,000 টাকার ঊর্ধ্বে হয় তখনই আপনাকে ট্যাক্স দিতে হবে। রিটার্ন যদি 1,25,000 টাকার নিচে হয় তখন দিতে হবে না। এবং রিস্ক ভার্সাস রিটার্ন, মোস্টলি হাই রিস্ক ফান্ড এবং হাইলি রিটার্নও আপনি এক্সপেক্ট করতে পারেন এই পার্টিকুলার ফান্ড থেকে, যেখানে বেঞ্চমার্ক দিয়েছে নিফটি 500 ট্রাই টোটাল রিটার্ন ইন্ডেক্স। সো এই ফান্ডে যদি আপনি মান্থলি 2000 টাকা করে এসআইপি করেন ফর দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স, সেখানে অ্যাপ্রক্সিমেট আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2.4 লাখ। বছরে 24,000 টাকা হলে
সেখানে 10 বছরে 2,40,000 টাকা। সো অ্যাজ অফ নো এই ফান্ডটার প্রফিট হিসাবে গেইন করতে পারবে 4,57,000 টাকা। টোটাল আপনার কর্পাস দাঁড়াবে 6.97 লাখ, তো অলমোস্ট নিয়ার অ্যাবাউট 7 লাখসের কাছাকাছি। এবং অ্যাবসলিউট রিটার্ন যেটা অ্যাপ্রক্সিমেটলি 190%, মানে 190% কিন্তু আপনি রিটার্ন পাবেন। সো এটা আবারও বলছি, দ্যাট ইজ দ্য ডিপেন্ড অন দ্য প্রিভিয়াস রেট অফ রিটার্ন হিস্ট্রি। প্রিভিয়াস রেট অফ রিটার্ন হিস্ট্রি দেখে কিন্তু ইন ফিউচারে যে এই ফান্ডটা এরকমই পারফর্ম করবে এরকম কোনো কথা নেই, হতে পারে এর থেকে লো করছে বা এর থেকে আরও বেশি হাই করছে। সেকেন্ড যে ফান্ড নিয়ে ডিসকাশনস করবো সেটা হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডিরেক্ট প্ল্যান গ্রোথ ফান্ড, যেখানে ইকুইটি এবং ফ্লেক্সি ক্যাপ দুটোই রয়েছে। সো এই ফান্ডটাতে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 81,936 কোটি, ফান্ডের এজ 12 বছর, অ্যাসেট ক্লাস এখানে ইকুইটিতে 88.6% কিন্তু ইকুইটিতে, মানে হাইলি রিস্কে ইনভেস্ট হচ্ছে। লার্জ ক্যাপ অর্গানাইজেশনসগুলোতে রয়েছে 74.78%, মিড ক্যাপে 4.08% এবং স্মল ক্যাপে 9.74%। এবং আদার যে সমস্ত ক্যাটাগরির ডেটে 0.63, মানে ডেটে নেই বলতে গেলেই চলে। আদার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে হাইব্রিডে বলতে পারেন, সেখানে গভর্নমেন্ট বন্ড, কমার্শিয়াল পেপার, ডিভেঞ্চার্স, ট্রেজারি বিল, রিয়েল এস্টেটে 10.77%। এক্সিট লোড কিন্তু অনেকটাই কম, 1% যদি আপনি 1 বছরের মধ্যে আপনার ফান্ড পুরোটা উইথড্রল করেন। যদি আপনি 1 বছর পর উইথড্রল করেন সেক্ষেত্রে কিন্তু এক্সিট লোড লাগবে না। 0.7% যদি 1 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে ফান্ডের কস্ট হিসাবে 700 টাকা লাগবে। ইনভেস্টমেন্ট এসআইপি 500 টাকা থেকে স্টার্ট করতে পারেন, লামসাম 1000 টাকা। সিএজিআর 18.83 এবং এক্সআইআরআর 18.87 আছে। এবং ট্যাক্স তো সেম বলেছি। রিস্ক ভার্সাস রিটার্নও কিন্তু হাইলি রিস্ক হাইলি রিটার্ন বেঞ্চমার্ক রয়েছে নিফটি 500 ট্রাই। সো এই ফান্ডে যদি আপনি মান্থলি 2000 টাকা এসআইপি করেন সেক্ষেত্রে 10 বছর পিরিয়ডের জন্য টোটাল আপনার রিটার্ন অ্যাপ্রক্সিমেটলি আসবে 6.75 লাখস। সো অলমোস্ট এখানে কিন্তু 181.06% আপনার রিটার্ন যেটা রেট সেটা কিন্তু উল্লেখিত আছে। সো এটাও বলছি ডিপেন্ড করে মার্কেটের উপর। সো অ্যাজ অফ নাও এটা কিন্তু একটা বেসিক ক্যালকুলেশন বা প্যারামিটার বলতে পারেন প্রিভিয়াস রেট অফ হিস্ট্রি। সো আমাদের 3 নম্বর যে ফান্ডটা সেটা হচ্ছে খুব পপুলার ফান্ড, এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডিরেক্ট গ্রোথ। সো এই ফান্ডটা অতটা ভালো না হলেও অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার্স ফান্ড, বাট হ্যাঁ যেহেতু এসবিআই একটা মানে ইন্ডিয়ার লার্জেস্ট এএমসি এবং নাম্বার 1 র্যাঙ্কিংয়ে, তো সেই দিক থেকে তুলনা করে এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ডটাও কিন্তু ভালো ফর লং টার্ম ইনভেস্টমেন্ট। সো এক্ষেত্রে ফান্ডের টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 22,011 কোটি টাকা, ফান্ডের এজও 12 বছর, অ্যাসেট ক্লাস এখানে কিন্তু পুরো অলমোস্ট আপনার ইকুইটিতে ইনভেস্ট হচ্ছে 95.72%, যেখানে লার্জ ক্যাপিটালে রয়েছে 69.42, মিড ক্যাপিটালে 13.36, স্মল ক্যাপে 12.94 এবং ডেট ক্যাটাগরিতে 1.04, আদার্সে 3.24। সো এই ফান্ডটাতে মানে আপনি 95% যদি ইকুইটিতে ইনভেস্ট করেন সেক্ষেত্রে হাইলি রিস্ক আছে এবং রিটার্নটাও আপনি হাইলি এক্সপেক্ট করতে পারেন। এক্সিট লটের দিকে তুলনা করলে এই ফান্ডটা কিন্তু অনেকটাই আমি বলবো অ্যাডভান্টেজে, কারণ এখানে 0.1% রিডিম যদি আপনি 30 দিনের মধ্যে উইথড্রল করেন, মানে 1 মাসের পর যদি আপনি আপনার ফান্ড থেকে পুরো টাকা তুলে নেন সেক্ষেত্রে কোনো এক্সিট লোড লাগবে না। এই দিক থেকে এই ফান্ডটাতে একদম প্রিমিয়াম অ্যাডভান্টেজ। এক্সপেন্স রেশিও 0.85, যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার ফান্ডের কস্ট 850 টাকা। ইনভেস্টমেন্ট এসআইপি 500 টাকা থেকে স্টার্ট, লামসাম 1000 টাকা দিয়ে করতে পারেন। সিএজিআর 15.86% এবং এক্সআইআরআর 18.05%। ট্যাক্স তো সেমই আছে এবং রিস্ক ভার্সাস রিটার্ন যদি হয় ভেরি হাইলি রিস্ক এবং হাইলি রিটার্নও। সো এই ফান্ডটাতে যেটা রেটিং হয়েছে বেঞ্চমার্ক বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ 500 ট্রাই টোটাল রিটার্ন ইন্ডেক্স। সো এই ফান্ডে যদি আপনি প্রতি মাসে 2000 টাকা করে এসআইপি করেন ফর দ্য পিরিয়ড অফ 10 ইয়ার্স তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি রেট অফ রিটার্ন ফর দ্য প্রিভিয়াস হিস্ট্রি দেখে বলছি 109% কিন্তু আপনার রিটার্ন। আবার বলছি এটা কিন্তু ডিপেন্ড করছে আগামী যে 10 বছরে আপনি ইনভেস্ট করবেন যদি এই ফান্ডে সেক্ষেত্রে 109%ও হতে পারে বা শুধু 9%ও হতে পারে বা 509%ও হতে পারে, বিকজ মিউচুয়াল ফান্ড টোটালে ডিপেন্ড করে আপনার মার্কেটের উপর। মার্কেট ভোলাটিলিটি কিন্তু এটা ম্যাটার করে যেহেতু আপনি ইকুইটিতে বেশি ইনভেস্ট করছেন এই ফান্ডগুলোতে। এবং যদি এই ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে ডিফারেন্ট ব্রোকারেজ রয়েছে এবং এই যে 3টে ফান্ডের আমি নাম বললাম এই 3টে ফান্ড কিন্তু কোনোটাই স্পন্সর ভিডিও নয়। সো অ্যাজ পার মাই রিসার্চ অ্যান্ড এডুকেশন পারপাসে কিন্তু আমি 3টে ফান্ড উল্লেখিত করলাম। এসবিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড আপনি এসবিআই ইউনো অ্যাপ থেকেও করতে পারেন ফান্ড চুজ করে, অথবা আদার যে সমস্ত ব্রোকারেজ রয়েছে সেখান থেকেও চয়েস করতে পারেন। এই ইনফরমেশন ভালো লাগে শেয়ার করবেন এবং নিচে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।